হ্যালো এভরিওয়ান, তো আমি রূপালী, আমি সত্যজিৎ গাইস। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরা কিন্তু গাইস অনেকটা ভালো আছি গাইস। আজকে কিন্তু সেই মারাত্মক একটা ভিডিও হতে চলেছে। একদম গজল তোমরা এমনি সময় অনেকের মুখ থেকে শুনেছো, মানে অনেক ছোট শিল্পী হোক অনেক বড় শিল্পী, কিন্তু আজকে পছন্দের হুজুরদের মুখ দিয়ে যদি আমরা সেই গজলগুলো শুনে থাকি তাহলে কেমন লাগবে তোমরা অবশ্যই গাইস কমেন্টে জানিও। কিন্তু একদম তো অর্ধেকটা বলেই দিল, তো চলো তাও আমি একবার টাইটেল তোমাদের জানি। অবশ্যই। তো বলছে জনপ্রিয় বক্তাদের কণ্ঠে গজল শুনতে কেমন লাগে। তো কেমন লাগে সেটা তো না শুনলে তো বোঝা যাবে না। অবশ্যই গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও তোমাদের কেমন লাগলো গজলগুলো। তো আমাদের মেইন ভিডিও কোন ডেসক্রিপশন বক্সে চলে আসবে, প্লিজ গাইস তোমরা ওখান থেকে চেক আউট করে নাও। তো চলো গাইস বেশি দেরি না করে আজকের ভিডিওটি দেখা যাক। তবে কেন কেন হে মুসলমান ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে। সো হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো জনপ্রিয় ইসলামিক বক্তা অথবা বাংলাদেশের কিছু জনপ্রিয় হুজুরদের কণ্ঠে ইসলামিক নাশিদ। ও মদিনার মাটি রে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হ্যাঁ, এতদিন আমরা যাদের বিভিন্ন ওয়াজ শুনেছি, আজকের ভিডিওতে তাদেরই কণ্ঠে আমরা বিভিন্ন ইসলামিক নাশিদ শুনবো। তো আপনার প্রিয় হুজুরের কণ্ঠে কোনো গজল আমাদের এই লিস্টে রয়েছে কিনা এবং তা শুনতে কেমন তা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করি সৈয়দ মোকাররম বারীকে দিয়ে। তার বিভিন্ন বয়ান হয়তো আপনারা শুনেছেন, যেগুলো হাজারো যুবককে কাঁদিয়েছে। আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন। যাই হোক, সৈয়দ মোকাররম বারী বিভিন্ন মাহফিলে শ্রোতাদের অনুরোধে বিভিন্ন নাশিদ গেয়েছে। তবে আপনারা জানলে খুশি হবেন, সে অফিসিয়ালি ভাবে বেশ কয়েকটি নাশিদ গেয়েছে। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় আল্লাহু আল্লাহু এ গজলটি। 3 বছর আগে গজলটি সে গেয়েছিল। গজলটিতে ইউটিউবে বর্তমানে 13 মিলিয়ন প্লাস ভিউজ রয়েছে। এটি ছাড়াও তার কণ্ঠে রয়েছে আল্লাহ তোমার দয়া বুঝেছি এই গজলটি। আল্লাহ তোমার দয়া বুঝেছি। গজলটি হুজুর স্টুডিও ইউটিউব চ্যানেল থেকে 4 বছর আগে রিলিজ করা হয়েছিল। চোখ তাকেতে অন্ধ ছিলাম দেখেও তো। এগুলো ছাড়াও রিসেন্ট তার একটি জনপ্রিয় গজল হচ্ছে ইয়া মেরি মাওলা। তো তার কণ্ঠে কোন গজলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমাদের লিস্টে রয়েছে মুফতি আমির হামজা। আমির হামজা হুজুর বিভিন্ন মাহফিলে বিভিন্ন গজল গেয়েছে। তার মধ্যে একটি গজল হচ্ছে এটি। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। তো তার কণ্ঠে এই গজলটি আপনার কাছে কেমন লেগেছে? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। এবং তার কণ্ঠে আমার পার্সোনালি এই গজলটি বেশ ভালো লেগেছে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এবং তার কণ্ঠের গজলের কথা বললে এক ভিডিওতে কখনো তা কভার করা পসিবল না। সুন্নাত শুধু নয় মেশরতে যাওয়া। সো এরপর রয়েছে বাংলাদেশের আলোচিত এবং সমালোচিত একজন ইসলামিক বক্তা আবরারুল হক আসিফ। তার ওয়াজ শুনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। মধ্যবিত্ত পরিবারের সন্তান কেমন জানেন? ওকে আপনি এসিতে দিবেন, এসিতেও থাকবে, নন এসি দিবেন, ওখানেও থাকবে। যদিও তার কণ্ঠে তেমন কোনো ইসলামিক গজল আমি খুঁজে পাইনি, তবে রয়েছে বেশ কয়েকটি গজল। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। তো তার কণ্ঠ আপনার কাছে কেমন লাগলো? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। এরপর রয়েছে তারই কণ্ঠে আরো একটি ইসলামিক নাশিদ। ও জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লাল্লাহু আলা। এনিওয়ে, এরপর দেখবেন হাফিজুর রহমান সিদ্দিকী। এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছো। মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো, মাটি নেয় না। হ্যাঁ, সে বিভিন্ন প্রোগ্রামে শ্রোতাদের অনুরোধে কিছু গজল গেয়েছিল। জিন্দেগি
में बंदगी तू कर नहीं। পুরো গজলটি দেখাতে না পারলেও এতটুকু শুনে আপনার কাছে কেমন লেগেছে এই গজলটি? जिंदगी बे बंदगी शर्मिंदा है। এছাড়াও তার কণ্ঠে আমি খুঁজে পেয়েছি মদিনা যাইতে পারলাম না এই গজলটি। মদিনা যাইতে পারলাম না, যা বেশ জনপ্রিয়, ইউটিউবে 6.4 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। মদিনা দেখতে পারলাম না। সো গাইস, তারপর আমাদের লিস্টে রয়েছে মাওলানা তারেক মনোয়ার, হ্যাঁ, যে কিনা তার বিভিন্ন চাপাবাজি কথার জন্য বিখ্যাত। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। চাপাবাজি কথা। যাই হোক, তবে তার গজলের কণ্ঠ কিন্তু অত্যন্ত সুন্দর। তোমারে জন্য মন কাঁদে তোমারই জন্য। এই গজলটি সে 3 বছর আগে গিয়েছিল। শুধু বেদনা হৃদয়ে সে। এছাড়াও তারই কণ্ঠে আমাকে শহীদ করো গজলটি আমার মন কেড়েছে। আমাকে শহীদ করে সেই মিছিলে। সে কোনো প্রফেশনাল শিল্পী না হয়েও বেশ ভালো গেয়েছে গজলটি। অনন্ত একদিন আসবে জানি। তো আপনার কাছে তার কোনটি এই গজলগুলো কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক গাইস, তারপর রয়েছে তরুণ ইসলামিক স্কলার জুবের আহমেদ তাশরিফ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আপনারা যেমন জানেন সে একজন ইসলামিক কণ্ঠশিল্পী এবং পাশাপাশি একজন স্কলার। তার সবচেয়ে ভাইরাল গজল হচ্ছে নবীজির পাগল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বর্তমানে ইউটিউবে এই গজলটিতে 38 মিলিয়নের উপরে ভিউজ রয়েছে। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, নবীর প্রেমে। তবে আমি যদি আমার পার্সোনাল মতামত পেশ করি, আমার কাছে বেশি ভালো লেগেছে ও মদিনার মাটিরে এই গজলটি। ও মদিনার মাটিরে সকল সুখ। গজলটি পুরোপুরি শুনলে আপনিও তার কণ্ঠের ফ্যান হয়ে যাবেন। পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি। তো তার কণ্ঠে এই গজলটি আপনার কাছে কেমন লেগেছে? রোজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে। এছাড়াও তার কণ্ঠে রয়েছে অসংখ্য ইসলামিক সঙ্গীত, যেগুলো হয়তো এক ভিডিওতে কখনো দেখানো সম্ভব না। ও প্রভু আমাকে দাও না ডানায়। তারপর রয়েছে মাওলানা গোলাম রাব্বানি। আপনারা তাকে অনেকেই হয়তো চিনেন তার বিভিন্ন ফানি ওয়াজের মাধ্যমে। এই যে সামনে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস আসতেছে, কি যে হবে গো। তবে সে কিন্তু অনেক গজলও গেয়েছে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে। গজলটি শুনে সেই প্রোগ্রামে থাকা অনেকেই কেঁদেছেন। না জানি কি হবে ও পারে হাসরে, আসরে হাসরে কি হবে আমার। এমনই অসংখ্য গজল রয়েছে তার কণ্ঠে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তো এবার বলুন তার কণ্ঠ আপনার কাছে কেমন লেগেছে? সো গাইস, এখন আমাদের লিস্টে রয়েছে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি। আপনারা যেমন জানেন সে খুবই জনপ্রিয় একজন ইসলামিক বক্তা। এই যুবক, প্রজাপতি হয়ে ফুলের কাছে যেও না, মানব যেহেতু হয়েছে বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে আসবে। যদিও তার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অনেকেই তাকে অপছন্দ করে, তবে তার কণ্ঠে এই গজলগুলো শুনলে আপনি তাকে পছন্দ করতে বাধ্য হবেন। তবে কেন কেন হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বিভিন্ন প্রোগ্রামের ফাঁকে ফাঁকে এমনই অসংখ্য গজল তিনি গেয়েছেন। ও গো মদিনা আমায় ডাকো না, তোমার লাগি হৃদয় আমার মন করে আনছান। তো তার কণ্ঠে কোন গজলটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। এনিওয়ে গাইস, এখন আমাদের লিস্টে রয়েছে আমাদের সবার প্রিয় মিজানুর রহমান আজহারি হুজুর। অহংকার করে হেঁটো না, মানুষের অহংকার সাজে না, অহংকার সাজে একজনের। তিনি কে? তার জনপ্রিয়তা বাংলাদেশ সহ পুরো বিশ্বে কেমন তা তো আর নতুন করে আপনাদেরকে বলা লাগবে না। নামাজ, বিশ্বনবী ইন্তেকাল করবেন, রূহ বের হয়ে যাচ্ছে,
2-3টা শব্দ বললেন, এর মধ্যে একটা ছিল সালাত, সালাত, উম্মতেরা নামাজ, নামাজ। তেমনি তার কণ্ঠে রয়েছে অনেক জনপ্রিয় গজল। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যে গজলগুলো পুরো পৃথিবী ব্যাপী বিখ্যাত। তবে কেন এক নও হে মুসলমান, একে হও করিয়া হবা। এমনই অসংখ্য গজল তিনি গেয়েছেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। তো তার কণ্ঠে গজলগুলো আপনার কাছে কেমন লাগলো এবং আজকের ভিডিওতে দেখানো তার গজলগুলোর মধ্যে কোন গজলটি আপনার কাছে প্রিয় তা কমেন্ট বক্সে জানাবেন। তারপর আমাদের লিস্টের সর্বশেষ রয়েছে হাজারো যুবকের আইডল আবু তোহা মোহাম্মদ আদনান। লাইফকে সিরিয়াসলি নেন। আপনি দুনিয়াতে PUBG খেলতে আসেননি, এখানে ফ্রি ফায়ার খেলতে আসেননি, একটা গার্লফ্রেন্ডের পিছনে সময় নষ্ট করার জন্য আসেন নাই। তার বিভিন্ন লেকচার শুনে অনেক যুবক তাদের পরিবর্তন করে ফেলেছে। মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। এখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে। যাই হোক, তার কণ্ঠে তেমন কোনো ইসলামিক নাশিদ আমি খুঁজে পাইনি, তবে তার কণ্ঠে এই অ্যারাবিক গজলটি আমি খুঁজে পেয়েছি। তো তার কণ্ঠে এই অ্যারাবিক গজলটি আপনার কাছে কেমন লাগলো? এবং আপনি কবে থেকে আবু তোহা মোহাম্মদ আদনান হুজুরকে চিনেন, অর্থাৎ কত সাল থেকে তাকে ফলো করেন তা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সো গাইস, এই তো ছিল আমাদের আজকের ভিডিও। এখান থেকে কোন হুজুরের কণ্ঠ আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব তো করেই দিবেন। তো আজ এ পর্যন্তই। সত্যি গাইস, গজলগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর ছিল। আর তোমাদের কোন গজলটা সবার থেকে বেশি ভালো লাগলো, কোন হুজুরের গলাতে, অবশ্যই গাইস কমেন্টে জানিয়ে দিও। আমরা কিন্তু মোটামুটি গজলগুলো শুনেছি, হুজুরদের মুখ থেকেই শুনেছি, কারণ যখন তারা মাহফিলে যান তখন কিন্তু অবশ্যই কিছু না হলেও কিছু কিন্তু করে। হ্যাঁ, তো সেই গজলগুলোই কিন্তু আমরা অনেকে শুনেছি। আর এইখানে গজলে কিন্তু রিয়াকশন আমরা দিয়েছি অনেক গজলে, তো সেই হিসাবে কিন্তু আমাদের সব গজল সত্যি খুবই ভালো লাগে। আর তোমাদের অবশ্যই কোনো ফেভারিট তো থাকবে, কোন হুজুরের গজল তোমাদের সবার থেকে বেশি ভালো লাগে অবশ্যই গাইস কমেন্টে কিন্তু জানিয়ে দিও একদম। আর মানে যথারীতি যেটা বলার সেটা হচ্ছে, মাইকে তো অবশ্যই সবার গলায় মোটামুটি ভালো লাগে, কিন্তু যারা মানে অনেক হুজুর আছে যারা কিন্তু খালি গলায় গজলগুলো আমরা শুনলাম, সেগুলো কিন্তু শুনতে মানে দারুণ, সত্যি খুবই খুবই ভালো লাগলো। তো অবশ্যই গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো প্লিজ গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদম একদম। আর কোন হুজুরের গজল তোমাদের বেশি পছন্দ, কোন হুজুরকে বেশি ভালো লাগে, মানে তার শুধু গজল নয়, তার মানে কথাগুলো মাহফিলগুলো ভালো লাগে, অবশ্যই আমাদেরকে জানিও। অবশ্যই আমাদেরকে জানিও, কমেন্ট করে আমরা সেই হুজুরের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। একদম। আর তোমরা যদি চাও যে নেক্সট আমরা কোনো গজলের উপরে কোনো ভিডিও রিয়াকশন নিয়ে আসবো, তো সেটা অবশ্যই আমাদেরকে বেশি কমেন্ট করে জানিও, আমরা সেই বেশি কমেন্ট ভিডিও নিয়ে চলে আসবো তোমার সাথে। চলো গাইস, নতুন কোনো ধামাকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা।